এই নশিস্ত শুরু করার আগে আমি চাই যে আজকের প্রোগ্রামের সভাপতি নির্বাচন হোক। সেই জন্য আমি আজকের এই প্রোগ্রামের সভাপতি হিসাবে হযরত মাওলানা হাফেজ শরাফত সাহেবের নাম ঘোষণা করছি, যিনি এই মাদ্রাসার নাজিম। আশা করছি আমাদের সাথীদের মধ্যে কেউ সমর্থন করবেন। আলহামদুলিল্লাহ, আমি এই প্রস্তাবকে সম্বন্ধকরণে সমর্থন করলাম এবং দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই প্রোগ্রামকে কামিয়াব করুন। জাযাকাল্লাহ। আমাদের প্রথম আলোচনা আমাদের এই পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে তানজিমুল মাদারিসে যে মাদ্রাসাগুলোতে ইন্দ্রাজ আছে 7টি মাদ্রাসা। তো প্রায় সমস্ত মাদ্রাসার জিম্মেদাররা এসে গিয়েছেন, হলদিয়া থেকেও এসেছেন, পল্লী থেকে, এবং দীঘা মাদ্রাসার জিম্মেদাররাও রয়েছেন। চাম্পাটালি মাদ্রাসার জিম্মেদাররা আসছেন, দীঘায় নেমে গিয়েছেন, এক্ষুনি পৌঁছে যাবেন। কনকপুর জামিয়াতুল বানাত থেকেও এসেছেন এবং পশ্চিম মেদিনীপুরে সবং জামিয়া সুমাইয়া থেকেও অনেক জিম্মেদাররা এসেছেন, গোয়েদাহ থেকেও এসেছেন এবং আমাদের জামিয়া ফালাহে মিল্লাত হযরত মাওলানা মুফতি মতিউল্লাহ সাহেব এসেছেন। মুফতি উমর সাহেব ওনাকে যদি নাস্তা আরেক হয়েছেন, যদি আমাদের আলোচনা অনেক লম্বা আছে। তো এই প্রথম যে আমাদের অধিবেশন রয়েছে, এখানে মূলত জিম্মেদারদের নিয়ে একটা আলোচনা, এখানে বক্তব্য দেওয়ার জায়গা নয়। দ্বিতীয় অধিবেশনে ইনশাআল্লাহ তারবিয়াতি বায়ানাত হবে। আমাদের জেলা রাজ্য কনভিনার হযরত মাওলানা মুফতি মুজিবুর রহমান সাহেব আছেন এবং আমাদের মেহমানে মহতারাম হযরত কারি রফিকুল ইসলাম সাহেব উনিও আছেন। ওনাদের আমরা নসিহত শুনবো ইনশাআল্লাহ। তার আগে আমাদের পূর্বের ঘোষণা অনুযায়ী প্রথম অধিবেশনে আমরা এজেন্ডায় রেখেছিলাম যে সালে গুজিস্তা কি রিপোর্ট পেশি। আপনাদের কাছে যে ফাইল রয়েছে, ফাইলে একটা করে কাগজ আছে, ওই কাগজগুলো আমরা জেনে রাখি আর সেই অনুযায়ী একটা একটা করে আলোচনা করতে থাকি। আর এই প্রথম অধিবেশন শেষ হওয়ার পরেই আমাদের ইরাদা যে আমরা দ্বিতীয় অধিবেশনও শুরু করে দেবো মস্তরাতদেরকে নিয়ে। এটা সংক্ষেপে হবে, এরপরে বিস্তারিত প্রোগ্রাম এরপরেই হবে, মস্তরাতরাও চলে আসবেন। আর 2টো থেকে 2:15-এর মধ্যে প্রোগ্রাম শেষ করে দেওয়া হবে 2 অধিবেশনের, তারপরেই নামাজ এবং খানা হবে। তো প্রথম যেটা রিপোর্ট পেশি আছে, মুফতি মুজিবুর রহমান সাহেব বলবেন। আলহামদুলিল্লাহ কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বা'দ। আল্লাহ তাআলার অসংখ্য শুকরিয়া যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তানজিমুল মাদারিস লিল বানাতের রাজ্য কমিটির পক্ষ থেকে প্রত্যেকটা জেলায় জেলা মাদ্রাসার জেলা তানজিমের অধীনে যে সমস্ত মাদ্রাসাগুলো রয়েছে, বানাত মাদ্রাসা, তাদের জিম্মেদার এবং শিক্ষক শিক্ষিকাদের নিয়ে প্রতিটা জেলায় সভা করা হচ্ছে। আজকে পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর জেলার সভা এখানে অনুষ্ঠিত হচ্ছে ইনশাআল্লাহ। তো এখন আলোচনার বিষয় যেটা আছে, আপনারা দেখছেন যে রিপোর্ট পেশের মধ্যে যেটা প্রথমে আসছে সেটা হচ্ছে, আপনারা জানেন যারা অধিকাংশই এখানে পুরানো আছেন, তানজিমে অনেকদিন ধরেই আছেন আপনারা, তানজিমের যে কিতাব দেওয়া হয়েছিল তার সঙ্গে নিসাব দেওয়া হয়েছিল, 4 বছরের নিসাব, সালে আউয়াল, সালে দম, সালে সম, সালে চাহারবের। সেই নিসাবটা আমরা কোন মাদ্রাসা কতটুকু করতে পেরেছি বা আদৌ পেরেছি কিনা, বা সেটা করতে গিয়ে কি কি সমস্যা হচ্ছে, এই ব্যাপারে আপনাদেরকে জানাতে হবে। একজন মানে মাদ্রাসার যারা জিম্মেদাররা এসেছেন তারা একটু জানিয়ে দেন যে তাদের কি অবস্থায় আছে, এই নিসাবটা কোন অবস্থায় আছে, সেটা নোট হবে। আগামী 13 এবং 14 যে দক্ষিণবঙ্গের সভা আছে হাওড়া জেলার উলবেড়িয়াতে আমার মাদ্রাসার ওখানে, সেখানে এই ব্যাপারে বিস্তারিত সমস্ত জেলার রিপোর্ট নিয়ে একটা আলোচনাই হবে। সেই জন্যে আপনাদেরকে আজকে এটা জানাতে হবে যে এই নিসাবটা মাদ্রাসার কোন মাদ্রাসায় কি অবস্থায় আছে। আমাদের যে নিসাব ছিল, আমরা সালে চাহরুম
এইখানে গিয়ে আমরা একটা 4টে কিতাবের পরীক্ষা করাতাম। রাজ্য থেকে পর্চা আসতো আমাদের কাছে, অনেক মাদ্রাসাওয়ালা জানেন। তারই সাথে আমরা সালে আউয়াল, সালে দম, সালে সোম, সালে জাহরুম, এই 4 সালা কোর্স আমরা কিতাবের পিছনে দিয়ে রেখেছি। তো সেই নিসাবগুলো সব মাদ্রাসায় চলছে কিনা একটু মাদ্রাসা ভিত্তিক যদি জানান ভালো হয়। মুফতি আব্দুল হাসিব সাহেব, আপনি বলুন। মুফতি কিসমত সাহেব, নাজিমে তালিমাত, ওয়েদা মাদ্রাসা, রিপোর্টটা একটু বলেন। 4 বছরের আমাদের যে নিসাব চলছে নাকি ওই 4টে কিতাব চালু করেছেন, যেটা সালে জাহরুমে যে 4টে কিতাব ছিল। সালে আউয়াল, সালে দম, সালে জাহরুম পর্যন্ত যে সমস্ত কিতাবগুলো আমাদের দেওয়া হয়েছে রাবেতা থেকে, সমস্ত কিতাবই চালু রয়েছে আমাদের। সালে জাহরুমের মধ্যে যেমন আমাদের পড়ানো হয় আসান্ন, ইলমুস সিগা, ইলমে নো, ইলমুস সারফ, মালাবুদ্দা মিনহু, তার সঙ্গে রয়েছে আল-কারাতুল আজিয়া, মিফতাহুল আরবিয়াও করা রয়েছে। মিফতাহুল আরবিয়া পড়া নেই, আমরা আল-কারাতুল আজিয়া পড়ি। হ্যাঁ, 4টে নিসাবই পড়ানো হয়। কোনো সমস্যা হয় না, না কোনো সমস্যা হয় না। সমস্ত বাচ্চাদেরকে ভালোভাবেই পড়ানো হয়, বাচ্চারা ভালোভাবে পড়াও ভালো বলতে পারছে। ওয়েদা মাদ্রাসার সালে জাহরুমের পর্চা আমাদের কাছে এসেছে, আমি দেখছিলাম। বাচ্চারা খুব সুন্দর লিখেছে, মানে আমাদের কাছে অফিসে জমাও আছে। এটা কি বলবো, আস্তাডাঙ্গা। তো আস্তাডাঙ্গা বালিকা মাদ্রাসার পর্চা আমরা পেয়েছি। বাচ্চারা পর্চা কিন্তু খুব সুন্দর হাল করেছে, যেটা আমরা রাজ্য থেকে যে পর্চাগুলো দিয়েছিলাম আমাদের কাছে আছে, এটা আমরা রাজ্যে পাঠিয়ে দেবো, রাজ্যে চেয়েছি। জি, কারি ফারুক সাহেব, সবং জামিয়া সুমাইয়া।